কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। আলু বোখারা একটি উচ্চ মূল্যের অর্থকরী মশলা জাতীয় ফসল। অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক, উচ্চ পুষ্টিমান, সুগন্ধিযুক্ত এবং উন্নত ভেষজ গুণের কারণে এটি বেশ সমাদৃত। এর পাকা ও সংরক্ষিত ফল মশলা হিসেবে ব্যবহারে খাবারের গন্ধ ও স্বাদ বাড়িয়ে দেয়। বাংলাদেশের আবহাওয়া আর মাটি আলু বোখারা চাষে বেশ উপযোগী। বাড়ি আলু বোখারা এক জাতটি উচ্চ ফলনশীল, সুগন্ধিযুক্ত, উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ। সঠিক পদ্ধতিতে আলু বোখারা চাষ করলে এর ফলন দিয়ে আমাদের অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব। আলু বোখারা একটা উচ্চ মূল্যর মশলা ফসল। এটা আমাদের দেশে এতদিন আমরা জানতাম যে এই ফসলটা আমাদের দেশে হয় না, কিন্তু এখন আমরা গবেষণা করে দেখছি এই ফসলটা আমাদের দেশে হচ্ছে। মূলত দুই ধরনের আলু বোখারা আছে, একটা হচ্ছে টেম্পারেট টাইপ, জাপানিজ টাইপ, আর একটা হচ্ছে ইউরোপিয়ান টাইপ। এটা ইউরোপিয়ান টাইপটা আমাদের দেশে হচ্ছে এবং এটা উচ্চ মূল্যের একটা ফসল। আমি আগেই বলেছি ছোট ছোট গাছ হয় এবং প্রচুর বিয়ারিং। আমাদের দেশে রোগ ব্যাধি কম হচ্ছে এবং এই ফলটা দেখা যাচ্ছে ভালো ফলন দিচ্ছে। আমাদের বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের মশলা গবেষণা কেন্দ্র থেকে আমরা একটা জাত রিলিজ করেছি এবং বাড়ি আলু বোখারা এক নামে এই জাতটা আমরা বেশ কয়েক বছর অবজারভেশনের পরে দেখছি ভালো ফলন দিচ্ছে এবং রোগ পোকার আক্রমণ কম, তাই আমরা এটা ভ্যারাইটি হিসাবে রিলিজ করেছি। আলু বোখারা গাছ বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত রোপণ করা যায় এবং এটা বর্ষার সিজনে নর্মাল অন্য যে সমস্ত ফল ফসলের আবাদ করা হয় একই প্রক্রিয়ায় লাগানো যায়। এটার গাছ ছোট, তাই একটু ঘন করে লাগাতে হয়। প্রতি শতাংশে 4টা করে গাছ লাগানো যায়। এটার ফেব্রুয়ারি মাসে ফুল আসে, অর্থাৎ মাঘ মাসের শেষ দিকে ফুল আসে, ফাল্গুন মাসে ফুল আসে এবং এটা জুন মাসে অর্থাৎ আষাঢ় মাসে এটার ফল সংগ্রহ করা যায়। এটা আসলে ছোট জাতের ফল জাতীয় বৃক্ষ। এটা অ্যাকচুয়ালি আমরা 1.5 বছরেই গাছে ফুল এবং ফল পেয়েছি কলমের গাছে, কিন্তু বীজের থেকে উৎপাদিত গাছে 6 থেকে 7 বছর লাগে। আর ফল দেওয়া শুরু হলে 8-9 বছরে পূর্ণ মাত্রায় ফল দেয়, কিন্তু এটা 20-30 বছর পর্যন্ত ফল দিতে পারে। আমদানি কমিয়ে কৃষকদের আয় বাড়ানো যাবে। বিদেশ থেকে আমদানি করেই সাধারণত আমাদের দেশের আলু বোখারার চাহিদা মেটানো হয়। বিভিন্ন দেশে এটি বিভিন্ন নামে পরিচিত। ইউরোপে প্লাম প্রুন, প্রুন প্লাম, চীনে আউজিনি, লিজি, ইটালিতে প্রুনো, বাংলাদেশ আর ভারতে আলু বোখারা নামে ডাকা হয়। আলু বোখারা গাছে ভালোভাবে পাকলে গাঢ় লাল বা হালকা খয়েরি রং ধারণ করলে সংগ্রহ করতে হয়। হালকা লাল বা হলুদ অবস্থায় সংগ্রহ করলে তা টক হয় বা হালকা তেতো স্বাদের হয়। 10 থেকে 20 বছর বয়সী গাছে 3000 পর্যন্ত ফল পাওয়া যায়। হেক্টর প্রতি 7 থেকে 10 মেট্রিক টন ফল পাওয়া যায়, যা থেকে 35 থেকে 40 লাখ টাকা আয় করা যায়। বাড়ি আলু বোখারা এক জাতটি প্রচুর ফল ধরে আর রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ায় এটি চাষাবাদে উৎপাদন অনেক গুণ বাড়ানো যায়।
বাড়ি আলু বোখারা এক আমাদের গবেষণা মাঠে প্রতিটা গাছে আমরা 16 কেজি পর্যন্ত পেয়েছি এবং এই হিসাবে 7 থেকে 10 টন পর্যন্ত ফলন হতে পারে প্রতি হেক্টরে। ফলটা প্রথমে লাল হয়, হলুদ থেকে লাল এবং লাল থেকে আস্তে আস্তে খয়েরি কালার ধারণ করে। যখন খয়েরি কালার বা জাম রঙের হয় তখন এটা গাছ থেকে সংগ্রহ করার উপযোগী। এটা যেহেতু নন ক্লাইমেট্রিক ফ্রুট, এই কারণে এটা গাছ থেকেই সম্পূর্ণ পাকাইয়ে সংগ্রহ করা উচিত এবং এটা সাধারণভাবে ফ্রিজে সংরক্ষণ করা যায়। সাধারণ তাপমাত্রা এটা 15 থেকে 30 দিন পর্যন্ত ভালো থাকে। আর রোস্টিং করে অর্থাৎ তেলে হালকা করে ভেজে চিনির শিরায় সংরক্ষণ আমরা করতে পারছি এবং এটা থেকে চাটনি, জ্যাম, জেলি এবং আচার তৈরি করে ভালোভাবে সংরক্ষণ করা যায়। বাংলাদেশের আবহাওয়ায় যে কোনো ধরনের মাটিতে হয়, শুধুমাত্র খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি না জমে। বিশেষ বাড়ির বসতবাড়ির আশেপাশে সামান্য খালি জায়গা থাকলে আলু বোখারা চাষ করা যায়, যেখানে রোদ পায়। আর পাহাড়ি অঞ্চল বা উচ্চভূমিগুলো আলু বোখারা চাষের জন্য সবচাইতে ভালো উপযোগী। আমাদের গবাদি পশু, বিশেষ করে গরু এবং মহিষ, ধানের খড়কে প্রধান গোখাদ্য হিসেবে গ্রহণ করে। আমরা প্রচলিতভাবে একগাদা খড় গরু মহিষের সামনে রেখে দেই। তারা এলোপাতাড়িভাবে এগুলো খায়, যার অধিকাংশই অপচয় হয়। এই সমস্যা সমাধানে ব্রি তাদের প্রকৌশল বিভাগ থেকে চপার নামে একটি মেশিন আবিষ্কার করেছেন, যা খুব কম সময়ে ধানের খড়কে কাঙ্ক্ষিত আকার বা মাপে মুহূর্তেই কেটে দেয়, যা গবাদি পশু নিমিষেই বেশ আয়েশ করে খায়। অপচয়ও কম হয়। প্রয়োজনীয় চাহিদা অনুসারে এগুলোকে বিভিন্ন সাইজে কাটা যায়। এই যন্ত্রটা দিয়ে খড় কাটা যায়, ধান, ভুট্টা, তারপরে ধনিচা এবং পাটের বিভিন্ন অবশিষ্ট অংশগুলি কেটে কেটে টুকরা করা যায়। বিশেষ করে যেখানে গরুর খামার আছে, ওই গরুর খামারের জন্য এই যন্ত্রটি খুবই উপযোগী। এই যন্ত্রের দ্বারা খড়কে টুকরা টুকরা করে গরুর খাওয়ানো যেতে পারে। পাটকে টুকরা টুকরা করে কেটে পাট কাঠিকে পাটেক্স এর কাজে ব্যবহার করা যেতে পারে। তেমনি হলো ভুট্টার যে অবশিষ্ট অংশ থাকে এগুলিকে টুকরো করে জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই যন্ত্রটি আমাদের ফার্ম মেশিনারি বিভাগ কর্তৃক উদ্ভাবিত। এই যন্ত্রের কার্যকারিতা হলো প্রতি ঘন্টায় প্রায় 400 কেজি খড় কাটতে পারে এবং ভুট্টা প্রায় 300 কেজির মতো কাটতে পারে। এই যন্ত্রটি ব্যবহার করে একজন কৃষক প্রায় এক সিজনে যন্ত্রের দাম তুলে নিতে পারবেন। এই যন্ত্রটি তৈরি করতে ইঞ্জিন সহ প্রায় 20,000 টাকা লাগতে পারে। সুপ্রিয় দর্শক, দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এই সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশে গরু পালন জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। আগের দিনে বাড়িতে বাড়িতে 2-1টি গাভী পালন করা হতো। বর্তমানে অনেক ক্ষেত্রেই গরু পালন একটি লাভজনক পেশায় পরিণত হয়েছে। অনেকেই স্বল্প পরিসরে গরুর খামার গড়ে তুলছেন। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাধীন জয়নগর গ্রামের রফিকুল প্রামাণিক এমনই একজন গরু খামারি। তিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি ব্যতিক্রমী গরুর খামার। তার খামারে বর্তমানে গরুর সংখ্যা 12টি, তার মধ্যে মাত্র 1টি গাভী। বাকি 11টি বড় বড় ষাঁড়। ষাঁড়গুলোর কোনোটি ফ্রিজিয়ান, কোনোটি সিন্ধি, আবার কোনোটি দেশি জাতের। তিনি 16 বছর আগে এই গরুর খামার শুরু করেন। বছরের শুরুতে তিনি ছোট এড়ে বাছুর নিয়ে লালন পালন করে বড় করেন। কোরবানির ঈদে এই বড় গরুগুলো বিক্রি করে প্রতি বছরই লাভবান হয়ে আসছেন। তিনি বড় গরু বিক্রি করার সাথে সাথে আবার বাছুর গরু ক্রয় করেন। গরুগুলোকে তিনি দারুণভাবে ভালোবাসেন। তিনি গরুগুলোকে গমের খুশিও দেন। তার খামারে বেশ কয়েকজনের কর্মসংস্থান হয়েছে। গরুর অসুখ বিসুখ হলে তিনি নিজ হাতেই টিকা দেন। তিনি খামার করে স্বাবলম্বী হয়েছেন। এই খামার তাকে এনে দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি, এনে দিয়েছে সামাজিক মর্যাদা। রফিকুল তার জীবনের দৈন্যদশা কাটিয়ে উঠেছেন গরুর খামারের মাধ্যমে। তাকে অনুসরণ করে গ্রামে গ্রামে গড়ে উঠতে পারে অসংখ্য গরুর খামার। এই ছোট ছোট উদ্যোগের ফসলই তো হতে পারে দেশ গঠনের গুরুত্বপূর্ণ উপকরণ।
আমরা আজ 18-20 বছর থেকে এই গরু পালি বাড়ির ঢাকা নয়াবাজার কুরবানির উদ্দেশ্য পালি, নয়াবাজার বিক্রি করি প্রতি বছর। কুরবানির ঈদের 7 দিন আগে আমরা গাড়ি ট্রাক বোঝাই দিয়ে নিয়ে যাই, নিয়ে বিক্রি করি এবং বিভিন্ন জাতের গরু কিনি। দেশি গরু, অস্ট্রেলিয়া, শায়াল জাত এবং সিন্ধি গরুগুলো সবচেয়ে ভালো হয়। নিজেরও মিল খোলা আছে, সেখান থেকে গুঁড়া খুদ নিয়ে আসি, গরু খাওয়াই এবং ভুট্টা আমি কিনি, ভুট্টা ভাঙা বিক্রিও করি এবং আমি গরুকেও খাওয়াই এবং গরুর যা যাবতীয় চিকিৎসা আমি নিজেই করি। কোনো বড় ধরনের সমস্যা হলে তখন ভেটেরিনারির সহযোগিতা আমরা নিই আর কি। গরুর এইভাবে ব্যবসা করি, প্রতি বছর আমাদের ভালো একটা পুঁজি হয়। 5-7 জন লোক আমরা কাজ করি, গরু 20টা-25টা পর্যন্ত গরু থাকে। এখন 12টা আছে, আরও 8টা-10টা গরু কিনবো এই মাসের মধ্যে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্ন